নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখো আজকে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আর এই ভিডিওটা কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার একদম লাস্ট ভিডিও, বাড়ি আসার আগের দিনের ভিডিও এটা। আর দেখো ময়ূরটা দেখো কি সুন্দর পাখনা মেলে এখানে নাচ করছিল। তো আমরা কিন্তু এই ময়ূর পাখনা মেলাটাই প্রথম দেখলাম, আর দেখতে এতটা সুন্দর লাগছিল কাছ থেকে। তো এই ভিডিওটা আমার কিন্তু দিতে অনেকটাই লেট হয়ে গেল। আমরা কিন্তু বাড়ি এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে, আর ভিডিওটা লেটে দেওয়ার কারণও আছে। তো ভিডিওটা এত লেটে দেওয়ার জন্য সত্যি আমি খুব দুঃখিত। আর বাড়ি আসার পরপরই যে আমরা এত বড় একটা বিপদে পড়বো সত্যি ভাবতে পারিনি। তো এই কারণেই কিন্তু আমার ভিডিওটা দিতে এতটা লেট হয়ে গেছে। আর বাড়ি আসার পরে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওতে জানাতে পারছি না, আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদের সবটাই জানিয়ে দেবো। তো এই ভিডিওটা কিন্তু আমরা বাড়ি আসার আগের দিনের ভিডিও। তো আগের দিন আমাদের অন্য এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তো সেখানে আমরা যেতে পারিনি। তাই ভেবেছিলাম বাড়িতে বসে থাকবো, তাই ভাবলাম চলো আশেপাশ দিয়ে একটু ঘুরে আসি। आंटी जी, अरे ये तो बताओ खा रहे हैं कितने लोग खा रहे हैं ऐसा कि चाट के তো আমরাই যে এখন সবাই মিলে একটু খেয়ে নিলাম আলুর টিক্কি, আর এখানে এই খাবারটাই সব থেকে ভালো লেগেছিল। তো খেয়ে দিয়ে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো এখন কিন্তু হয়ে গেছে বিকাল, আর এমন একটা রাস্তায় ঘুরতে এসেছি, চলো তোমরা সবটাই দেখতে পারবে কোথায় ঘুরতে এসেছি। আর এসেছি কিন্তু এখানে সবাই খালি পায়ে, প্রচণ্ড কাদা ছিল এই রাস্তাতে। তো চলো কোথায় যাচ্ছি আর সবটাই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক আমরা অনেকটা পথ কিন্তু এসেছি, আর আসার পরে আমরা এখানে শুনছি যে বাড়ির থেকে বেরোনোর সময় শুনেছি এখানে 1 কিলোমিটার দূরে একটা নদী আছে, পাহাড়ি নদী। তো সেই হিসাবে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যে চলো তাহলে একটু হেঁটে হেঁটে সবাই ঘুরে আসা যাক। আমরা টোটো নিয়েও এসেছিলাম, তো যে আমার পিছনে টোটো দাদারা এসছে, যে টোটো নিয়ে এসেছিলো সেই দাদাটাও এসছে পিছনে। তো অনেকটা রাস্তা আমরা টোটো নিয়ে এসেছি। আসার পরে দেখছি যে রাস্তায় আর কি আমরা আসবো নদীর পাড়ে, সেই রাস্তায় প্রচণ্ড কাদা, যেহেতু বৃষ্টি হয়েছে। তো এই রাস্তায় কিন্তু আর এখন গাড়ি ঢুকবে না। তো আমরা সবাই এখন জুতো খুলে প্রায় সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এই কাদার মধ্যে দিয়ে নদীর পাড়ে যাব বলে। আর বাড়ির থেকে আমাদেরকে বলা হয়েছিল যে 1 কিলোমিটার দূর, আর এখানে আস্তে আস্তে কিন্তু 1 কিলোমিটার তো মানে হেঁটে অনেকক্ষণ আগেই চলে এসেছি। প্রায় 3 কিলোমিটারের বেশি আমরা হেঁটেছি এই নদীর পাড় দেখার জন্য। তো আমরা কিন্তু কিছুতে খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে দেখতে পাচ্ছি যে দাদা এখানে লাঠি নিয়ে আমাদের সঙ্গে এসছে, সেই দাদাভাই তারপরে আমাদেরকে ঠিক করে এই রাস্তা দেখিয়ে দেখো এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে সেই নদীর পাড়ে। তো এই দাদাটা না থাকলে হয়তো আজকে আমরা নদীর পাড়ে ঘুরতে যেতে পারতামই না। এই দাদাটা কিন্তু আমাদেরকে খুবই সাহায্য করেছে। তো চলো এখন আমরা প্রায় চলে এসেছি নদীর কাছে। দেখো এসে দেখলাম যে এখানে নদী কিন্তু খুবই একটা ছোট নদী, আর ওই যে ওই পাশে একটা হরিণ দাঁড়িয়েছিল, দুটো হরিণ ছিল। তো হরিণ দেখাটা হয়েছে আমাদের। আর যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই কারণে কিন্তু দেখো জলটা পুরো ঘোলা হয়ে গেছে এখানে। তো যাই বলো, যতটাই কষ্ট হোক না কেন, যে এতটাই কষ্ট করে হেঁটে এসেছি, তবুও কিন্তু এই জায়গাগুলো কিন্তু পুরো দেখার মতো ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর দেখতে পাচ্ছ ওই পাশে যে হরিণ দাঁড়িয়ে রয়েছে দুটো, ওখানে কিন্তু হরিণরা ঘাস খাচ্ছিল ওই পাশে। তো আমরা কিন্তু এই পাশে ছিলাম, তবুও কিন্তু ওরা ভয়তে যাচ্ছিল না। তো আমাদের আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গেছে নদীর পাড়ে, যেহেতু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমরা খোঁজাখুঁজি করতাম, আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তো আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না, কেননা এখানেও কিন্তু অনেক প্রাণী আছে। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর নাকি প্রাণীও আছে এখানে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব আবার এখান থেকে বেরিয়েও যাব। দেখো দেখো এখন স্নান করছে জলে নেমে। এরা দুজনা দেখো নদীর ওই পারে চলে গেছিল হরিণ দেখার জন্য, এখন আবার চলে আসে জল পার হয়ে। আর এখন মাছ সমুদ্রের মাঝখানে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, নদী ঘোরা হয়ে গেছে, হরিণ দেখা হয়ে গেছে, ময়ূরও দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর অনেক দূর, রাস্তা খুব খারাপ এখানে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো এখন বাড়ি যাবো। দেখো যেমন কাদা, সবাই জুতো হাতে নিচ্ছে, এখন বর্ডার পার হচ্ছি, কাটার বর্ডার, অন্ধকার হয়ে যাচ্ছে, এখন অনেক দূর বাকি রয়েছে আমরা যাবো। চলো রোকো রোকো, পুরো ভিজা। হ্যাঁ
তো এবার আমাদের ঘোরা কমপ্লিট, আমাদের বেড়ানো হয়ে গেছে। এখন কিন্তু পরের দিন সকালে আর আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। এই যে এখন আমরা সব জিনিসপত্র তুলছি, আমাদের লাগেজগুলো, আর আমরা এখন বেরিয়ে যাব, এখন যাব বাড়ি। তো এই যে আমাদের গাড়িতে উঠে আমরা এখন বেরিয়েও পড়েছি। আর যেতে যেতে কিন্তু সামনে একটা জিনিসও দেখতে পেলাম, মন্দির বড়। তো সেই মন্দিরেও আমরা নেমে এই যে এখন একটু ঘুরে আসব। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই দেখো এখানেও একটা বড় বজরংবলী আছে, তো অনেকটাই বড় বজরংবলী। তো আমরা একটু বজরংবলীর দর্শন করে আবার আমরা গাড়িতে উঠে এখন বেরিয়ে যাব স্টেশনে। তো চলো এখানে আমরা সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার। আর আমাদের সঙ্গে কিন্তু স্টেশনে অনেকেই এসেছিলো আমাদেরকে ছাড়তে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে মেয়েটি বসে আছে, এর সঙ্গে কিন্তু আমাদের খুব ভালো মিল হয়ে গেছে। তো এও কিন্তু আমাদের সঙ্গে এসে, এর নাম হলো দীপালি। তো উনিও কিন্তু আমাদের সঙ্গে এসেছিলো আমাদেরকে ছাড়তে স্টেশনে। তো ওই দেখো এই পাশে কিন্তু আমরা স্টেশনে আসতেই একটা দেখি বন্দে ভারত ট্রেন দাঁড়িয়েছিল ওই পাশে। তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো সব এই যে দেখতে পাচ্ছ যে কজন আছে সবাই কিন্তু আমাদেরকে ছাড়তে এসেছিলো এখানে। তো এরই মধ্যে কিন্তু বলতে বলতে আমাদের ট্রেন ঢুকেও গেছে আর আমরা সবাই ট্রেনে উঠেছি। তো দেখো সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা এখন বেরিয়েও যাচ্ছি। তো ওখানে কিন্তু ওই কাকিমাটা কান্নাও করছিল, চোখ মুছছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা ট্রেনে উঠে গেছি। তো চলো এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো যাওয়ার সময় কিন্তু মনে অনেকটা আনন্দ নিয়ে গেছিলাম যে নতুন একটা জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় ঘুরবো। তো ওই কারণে কিন্তু যাওয়ার সময় এতটা রাস্তা জার্নি করার পরেও কিন্তু বেশি টায়ার্ড মনে হয়েছিল না। আর এখন দেখো বাড়ি আসার সময় এখন একই রাস্তা একই জার্নি করেছি, কিন্তু এখন খুব টায়ার্ড মনে হচ্ছে যেহেতু বাড়ি চলে এসেছি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে